ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক ত্রাণবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে মাঝপথেই থামিয়ে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকদের দাবি, অন্তত ৩১৭ জন অধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, বহরের ৪৪টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকি সব আটক করা হয়েছে। এই বহরটি স্পেন থেকে যাত্রা করেছিল। এতে অংশ নিয়েছিলেন অন্তত ৫০০ অধিকার কর্মী, রাজনৈতিক ও ত্রাণকর্মী। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। তাদের মূল উদ্দেশ্য ছিল গাজায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং দীর্ঘদিনের অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতীকী প্রতিবাদ জানানো। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, আটককৃতদের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। তারা এই ত্রাণবহরকে হামাস ফ্লোটিলা বলে আখ্যায়িত করছে এবং জানিয়েছে, গাজার দিকে কোনো জাহাজ অগ্রসর হলে সেটিকেও আটকানো হবে। গ্রেপ্তার হওয়া কর্মীদের মধ্যে রয়েছে ৩৭টি দেশের নাগরিক, যাদের মধ্যে রয়েছে স্পেন, ইতালি, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্স প্রভৃতি দেশের অধিকার কর্মীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী জাহাজগুলোর চারপাশ ঘিরে ফেলে এবং জ্যামিংয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেয়। ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজন অন গাজা এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এখন ইসরায়েলি সেনাদের হামলার শিকার। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে। ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল, তবে উপকূল থেকে মাত্র ৯.৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে এর সিগন্যাল হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে এটিও জ্যামিংয়ের শিকার হয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, যা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে গ্লোবাল সমুদ ফ্লোটিলার এই শান্তিপূর্ণ প্রচেষ্টা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে, কিন্তু ইসরায়েলি সামরিক প্রতিরোধের মুখে মানবতার পক্ষে এই যাত্রা আপাতত থেমে গেছে। এটি একটি স্পষ্ট বার্তা, গাজায় সহিংসতা ও অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি রচনার যে কোনো প্রয়াস এখনও কঠিন বাধার মুখে পড়েছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।